এদিকে হলদিয়ায় বন্দর স্টেশনে অদূরে লাইনচ্যুত হলো মালগাড়ি। মালগাড়ির 4টি বগি লাইনচ্যুত। হলদিয়া বন্দর থেকে ফেরার পথে লাইনচ্যুত মালগাড়িটি। বন্দর স্টেশনে অদূরে লাইনচ্যুত হলো মালগাড়ি। মালগাড়ির 4টি বগি লাইনচ্যুত হয়েছে। হলদিয়া বন্দর থেকে ফিরছিল মালগাড়িটি, আর সেই সময় এই দুর্ঘটনা। হলদিয়া বন্দরে কয়লা খালি করে যাওয়ার পর একটি গুডস ট্রেন বেরিয়ে আসার পর 4টে বগি কিন্তু ডিরেল হয়েছে। এই মুহূর্তে ক্যামেরা পার্সন আমাদের মানুষকে দেখাতে বলবো, এই যে লাইনটা গিয়েছে ট্রেন লাইনটা, সেটি কিন্তু হলদিয়া বন্দরের নিজস্ব ট্রেন লাইন, এবং সেই লাইন ধরেই কিন্তু একটি বেশ কয়েকটি ওয়াগান নিয়ে একটি ট্রেনের বগি সেগুলো কিন্তু বেরোচ্ছিল, যেটা আপনার সূত্র মারফত জানতে পেরেছি যে সেগুলোতে কয়লা ছিল। কয়লা খালি করার পর হলদিয়া বন্দর থেকে বেরোয়, এবং সেটি হঠাৎই কিন্তু পাশের যে রেল লাইনে সেখানে কিন্তু 4টে বগি এরকম ভাবে ছিটকে পড়েছে। যারা রেলের কাজের সঙ্গে যুক্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া বন্দরের যে সমস্ত কর্মী আধিকারিকরা রয়েছেন এবং রেলওয়েরও কর্মী আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু এই ট্রেন লাইনটি মেরামতের কাজ করছে। ট্রেন লাইন যেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে কিন্তু 4টে যে ওয়াগন রয়েছে, সেই যে 4টে ওয়াগন সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কত দ্রুত এই যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনটাকে এরকম ভাবে পরিষ্কার করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যেটা কর্মীরা যেটা প্রাথমিকভাবে জানাচ্ছেন, যে মনে করছেন যে খালি বগিগুলোকে নিয়ে যখন এরকম ভাবে একটি ট্রেন গুডস ট্রেন বেরোচ্ছিল, হঠাৎ করে ব্রেক কষে দেওয়ার জন্যই কিন্তু এই দুর্ঘটনা, অন্তত এমনটাই প্রাথমিকভাবে তারা মনে করছেন। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্যে পালাবদলের পর কাটমানি ফেরত, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা থেকে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই টাকা ফেরালেন শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সহসভাপতি এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। 80 জনকে 2,20,000 টাকা ফেরালেন ফুলতি বর্মনের স্বামী বুলু বর্মন। গ্রামবাসীদের বিক্ষোভের পর টাকা ফেরালেন তৃণমূলের নেতা। বিধানসভায় সই জাল মামলা তদন্তে সহযোগিতার শর্ত দিয়ে বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ। সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 মাসের জন্য অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি বিচারপতি কৌশিক চন্দের। তদন্তে সহযোগিতা করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিধানসভায় সই জাল মামলা তদন্ত এবং সেই মামলার তদন্তে শর্ত দিয়ে, সহযোগিতার শর্ত দিয়ে বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ। সেবাশ্রয়ে চিকিৎসা করতে গিয়েছিলেন, আর তারপর বাদ গেল পা। 2 তৃণমূল কাউন্সিলরকে তলব পুলিশের। মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলরকে তলব পুলিশের। তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসু এবং সুমন রায়চৌধুরীকে থানায় তলব। মালতী বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে থানায় ডেকে পাঠালো পুলিশ। আমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য যে আমরা সেবাশ্রয় ব্যাপারে কি জানি না জানি, যতটা কি তোমরা অর্গানাইজ করেছি আমার সেবাশ্রয়কে, তো সেই জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাওয়া হয়েছিল আমাদের ভূমিকা কী ছিল। আমি তো এই ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলাম না, আমার ক্যাম্প ছিল আলাদা 10 নম্বর। এই ক্যাম্পের ব্যাপারে কিছুই জানি না। তবু আমার যখন নাম এসেছে আর আমাকে ডাকা হয়েছে, আমি পুরো সহযোগিতা করলাম, যা জানি তাই বললাম। আপনার নামে তো রবীন্দ্রনাথ থানায় এফআইআর করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, তাই জন্যই তো এসেছি। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়া আমি আমার যতটা নলেজ আছে আমি পুরোটাই, আমার যতটুকু জানা আছে এ ব্যাপারে যতটা প্রশাসনকে সাহায্য করা ততটা। মূলত আজকে আপনাকে ডেকে পাঠিয়েছিল কেন? মূলত ওই একটা কেস হয়েছে মনে হয় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, সে ব্যাপারে কিছু জানার জন্য। সেবাশ্রয় মামলা তদন্তে এবার জিজ্ঞাসাবাদ পুলিশের। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা কাটা যাওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদ। খোকন বেহেরা নামে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ রবীন্দ্রনগর থানার পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ সুমিত রায় ছাড়া খোকন বেহেরার নামেও এফআইআর দায়ের হয়েছিল। এই প্রকল্পের পরিচালনা এবং স্থানীয় বাসিন্দাদের এই পরিষেবা নিতে বলতেন খোকন, এমনই অভিযোগ তার বিরুদ্ধে।
ওরা বাঁ পাটা অপারেশন করলো। বাঁ পাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না যারা, তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকার ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে এই সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।